শৈশবেই ছেলেটির মা মারা যায়। বাবা, আমি আছি তো, তুই কোনো চিন্তা করিস না। ব্যস্ত ব্যবসায়ী হলেও ছেলেকেই বানালেন তার জীবনের লক্ষ্য। তুই মানুষ হবি বাবা, মনোযোগ দিয়ে পড়। বাবা, আমি একটা গাড়ি চাই। আচ্ছা, পরীক্ষায় প্রথম হলে ইনশাআল্লাহ পাবি। ওয়াদার মূল্য দিতে সে দিনরাত পড়াশোনা করলো। আমাকে পরীক্ষায় ফার্স্ট হতেই হবে। বাবা, আমি পরীক্ষায় প্রথম হয়েছি, এবার আমার উপহার দাও। স্বপ্ন পূরণের মুহূর্ত। সে জানে তার বাবা যেহেতু তাকে নতুন গাড়ি কিনে দেওয়ার ওয়াদা করেছে, সে নিশ্চয়ই দিবে। আমার কলিজার টুকরা, এই নাও তোমার উপহার। গাড়ির চাবি? আমি তো ভাবছিলাম এটার ভিতরে গাড়ির চাবি। এই বলে সে তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে যায়। রাগে অভিমানে সে একেবারে বাড়ি ছেড়ে চলে গেল। একদিন বুঝবি বাবা। প্রায় 30 বছর পর হঠাৎ করে বাবার কথা খুব মনে পড়ছিল, তাই বাবাকে দেখার জন্য বাবার সেই পুরনো বাড়িতে ফিরে আসে। তারপর এসে দেখে পুরো বাড়িটাই একদম নিস্তব্ধ, ধুলোই চারদিকটা ঘিরে আছে। তারপর ছেলেটি দেখতে পেল বাবার দেওয়া সেই বক্সটা এখনো এভাবেই পড়ে আছে, পুরোটা ধুলোয় ছায়। তারপর সে হাঁটু গেড়ে বসে বক্সটার উপর থেকে আস্তে আস্তে ধুলো সরাই ও বক্সটা খুলে সেই কোরআন শরীফটা এখনো রয়েছে। তারপর কোরআনটাকে খুলে দেখে কোরআনের ভেতরেই ছিল গাড়ির চাবি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম বাবা। আমরা অনেক সময় বাবা মাকে ভুল বুঝি, অথচ তাদের ভালোবাসা নিঃস্বার্থ। বাবা মাই আমাদের প্রকৃত আশীর্বাদ কমে। তারপর বাবার শেষ কথাগুলো মনে পড়ছিল। একদিন বুঝবি বাবা। সে স্মৃতি মনে করে করে জোরে জোরে চিৎকার করতে থাকে।